এখন মন্ত্রীকে ভুয়া ভুয়া বলে আমি যে পার্লামেন্টের সামনে যে চারিদিক থেকে সব ছেলেরা এসে রাস্তাঘাট অবরোধ করে, তাদেরকে সমাধান আছে। ঠিক আছে, পরীক্ষাটা পরে নেওয়া হবে, এই সিদ্ধান্ত তো একা মন্ত্রী নিতে পারে না। ভূমিকম্প হইতে কত লোকালয় ধ্বংস হয়ে যায়। ভূমিকম্প তো আগের থেকে এখন ওই ধরনের 7 দিন আগের থেকে যে বৃষ্টিপাতের ব্যাপারটা বলে যায়, 7 দিন আগের থেকে বলে যে এই সময় বৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ক্ষেত্রে এখনো মনে হয় অতখানি অ্যাকুরেসি আসেনি। এখন সেটার সাথে যদি আমি এটা তুলনা করি, ভূমিকম্প হলো সাথে সাথে ডিসিশন কী দিবে, পরীক্ষা পিছাই দেবে। ভূমিকম্প তো আবার সারা দেশব্যাপী একই মতো হয় না। আমার প্রশ্নটা ভূমিকম্প নিয়ে না, আমার প্রশ্নটা হচ্ছে ডিসিশন আসলে দিতে পারেন কিনা হঠাৎ করে। না, ওই তো সেটাই তো বলছি, মন্ত্রী যদি চান হঠাৎ একটা ডিসিশন হঠাৎ এখন ডিসিশন কিভাবে দেবে, দিতে পারেন না। আর যে ঘটনাটা যে ঘটলো, যেটা মন্ত্রীকে ভুয়া বলা, এটা এক মন্ত্রিত্ব ব্যাপার এখানে না। এখন আপনার পরিস্থিতিটাকে সামাল দিতে হলে এই মুহূর্তে আমার এবছর তো গেল, আমি 2টা জিনিস বলবো। আমাদের পরীক্ষাটা হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে, হয়তো ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, এসএসসি মার্চ, সময়টা একটু পরিবর্তন করা হচ্ছে, জানুয়ারির দিকে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। করতে হবে। শুধু এটা পরিবর্তন না, আমাদের বাজেট প্রতি বছর যে বাজেট যদি পাশে না, এই যে আমাদের যে জুন ফাইনাল একটা আমাদের দেশে প্রচলিত আছে, কনস্ট্রাকশন কাজ, যে কোনো কাজ, বাজেট কত পার্সেন্ট বাজেট কাজ করলো বা কত পার্সেন্ট বাজেট বাস্তবায়ন হলো, জুন, এই জুনকে বাদ দিতে হবে। তো জুনে একই খেলা। এই যে বর্ষার সময় এখন তাড়াহুড়া করে কয়দিন আগে সব বিল পাস করা হলো, চেক দেওয়া হলো, তারপরে টাকা দেবে তাদেরকে। তাড়াহুড়াকে দেখা যাচ্ছে যে সারা বছর ধরে 40% 45% বাজেট মানে কাজ হলো, হঠাৎ করে দেখা যাচ্ছে জুন ফাইনাল আগে একবারে 75% হয়ে গেল। এটাও আমাদেরকে আমাদের বাংলাদেশের পরিস্থিতির কারণে, এই যে আমাদের জুন ফাইনাল বলি যেটা আমরা, এটা জুন থেকে সরিয়ে নিতে হবে, আর ডিসেম্বর জানুয়ারি করতে হবে। আচ্ছা, এই হলো মানে আমাদের যে ভবিষ্যৎ এক ধরনের, মানে আপনি বলছেন সময়সূচি বছরে যেটা করা হয় এক সময়টা অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হয়। এখন যে আজকে যে ঘটনা করলো, এখন মন্ত্রীকে ভুয়া ভুয়া বলে আমি যে পার্লামেন্টের সামনে যে চারিদিক থেকে সব ছেলেরা এসে রাস্তাঘাট অবরোধ করে, তাদেরকে সমাধান আছে? তাদের সমাধান নেই। যেটা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগটা হলো, যেটা দুর্যোগ মানে বিপর্যয়, পানি, আমাদের বিএনপি অফিসে পানি ঢুকে গেছে, অনেক বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। তো এখন পরীক্ষার্থী যদি তার বাসা বাড়ি যদি পানিতে ডুবে যায়, সে পড়াশোনা করবে কী করে? আবার বৃষ্টির সাথে সাথে আবার বিদ্যুতের সংকট দেখা দেয়। আবার যে স্কুলে যাবে, স্কুলের সামনে যেতে পারছে না। সেই জন্য এটা তাৎক্ষণিকভাবে বন্ধ যদি করে দিত, যে ঠিক আছে পরীক্ষাটা পরে নেওয়া হবে, এই সিদ্ধান্ত তো একা মন্ত্রী নিতে পারে না, একা নিতে পারেন না, একা নিতে পারেন না। এই জন্য সমন্বিত একটা প্রচেষ্টা থাকতে হবে। আমরা অনেক সময় দেখি না, আগে যেমন হরতাল অবরোধের জন্য, বিরোধী দলের হরতাল অবরোধের কারণে কিন্তু পরীক্ষা পিছিয়ে দিত, যে এই পরীক্ষাটা অন্য পরীক্ষার ডেট ঠিক রাখতো, ওই পরীক্ষার ডেট দেখা যাচ্ছে ওই সব পরীক্ষা শেষে তখন